গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে। দেখো বাড়ি থেকে মনে হয় যে তাড়িয়ে দিচ্ছে, জানো তো। দেখো সকাল সকাল মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে। আর তার সাথে সাথে আমাকেও নিয়ে এসে আমাকে একটু ঠিকমতো ব্রাশও করতে দিল না। দেখো লোকের জমিগুলো চাষ দিয়েছে, তার মধ্যে থেকে থেকে হেঁটে হেঁটে যাচ্ছে ওই দেখো দুটোতে। আর আমাকে এই এই জমিটায় সার দিয়েছে, এইটা লোকেরা এসে বকবে না বলো। তো সকাল সকাল ব্রাশ করতে করতে বাপের বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি একটু চা খেতে আর মর্নিং ওয়াক করতে। বন্ধুরা আমাদের তাড়িয়ে দিয়েছে আর ওকে বাড়ির ভিতরে খুঁটি কেটে দিয়েছে, সেই জন্য মাঠের মাঝখানে চলে এসেছি। আমি বললাম মাঠের মাঝখানে চলে এসেছি। তুই যে বাপের বাড়ি দেখো সকাল সকাল ব্রাশ করতে করতে একদম বাপের বাড়িতে, দেখেছো। আমি মিথ্যা কথা বলি না কিন্তু। তো 6:30 বাজে এখন। তো 6:30টার সময় ঘুম থেকে আমাকে ডেকেছে দুটোতে, ফোন করে করে জ্বালিয়ে জ্বালিয়ে। তাই এরকম নিয়ে এসেছে বাপের বাড়ি। দেখো বলে চ বাপের বাড়ি থেকে চা খেয়ে আসি। আমাদের বাড়ি বড় গিন্নি এখন মনে হচ্ছে ঘুম থেকে উঠেছে। ওই যে কিরে এখন উঠবে ঘুম থেকে? মা কোথায়? মা কোথায়? মা ঘুমোচ্ছে এখনো। তো সকালবেলা একটু শান্তিতে যদি ঘুমোতেও দেয়, ভগবান দিল না একটু ঘুমোতে। আজকে সুপুরি খেলানো নেই, ভাবলাম একটু ঘুমাবো। যাই হোক সকাল সকাল চলে এলাম বাপের বাড়ি। কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে, দেখো দারুণ লাগছে। অনেক গাঁদা ফুল ফুটেছে আমার বাপের বাড়িতে, তাহলে তোমাদেরকে দেখায়। দেখো কত বড় গাছটা। গুড মর্নিং। আরে বলিস না, একটু ঘুমোচ্ছিলাম, ঘুমোতে দিল না। সে ফোন করে করে জ্বালিয়ে 6:30 থেকে 6:30টার আগে ফোন করেছে। ফোন করে জ্বালিয়ে যাচ্ছে জ্বালিয়ে যাচ্ছে। না কোথায় যাবো? বলো কি ব্রাশটা দিয়েছে, মর্নিং ওয়াকও হয়ে যাবে, বাপের বাড়ি চা খাওয়াও হয়ে যাবে। প্রথম বাবারে ফোন করেছে, বাবা তো কাছে গেছে। আজকে সুপুরি ছোলা নেই না, ওই জন্য। সুপুরি ছোলা থাকলে কি আইতো নাকি? কাজে যাবি? হ্যাঁ কাজে যাবি? কি হচ্ছে? কপাল কপাল সকালবেলা। ওই ঠান্ডা লাগে যাবে আমার ছেলেটার। মা উঠেনি, ঠ্যাংগুলো টান দিয়েছিলাম, তারপরে উঠেছে। সকালবেলা কি অত্যাচার মা, দেখো দেখেছো? হ্যাঁ এইরকম মেয়ে পেটে রাখো। কোথায় গেল? আইছো কোন দেখ। মাটা একটু সকালবেলা ঘুমাচ্ছিল, তাও ঘুমাতে দিল না। আর একজন দেখো এসে একদম চেয়ারে গুটি সুটি হয়ে বসেছে ঠান্ডায়। মা চা দাও চা দাও। এদিকে দেখো সন্ধ্যা, তুই যদি ওর গায়ে 1 মগ জল ঢেলে দিতে পারো, তোকে সকালবেলা আমি 10 টাকা দেবো।
দেবো, চ বাড়ি চ, দেবো দেবো 10 টাকা দে। দেবো 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 10 টাকা দেবো। 10 টাকা আগে দে। আর একটু দিয়ে পুরোটা দিস নি এক মগ কিন্তু, পায়খানায় যাও, ভিজাস না, ঠান্ডা লাগবে। এক মগ দিস নি কিন্তু তুই। এক মগই দিয়েছি, ওইটা কত জল, ওইটা কত জল। লাঠি খাবি, সকালবেলা লাঠি খাইছি। তুই যদি ওরা এক মগ দিতে পারিস তাহলে আমি 50 টাকা দেবো। 50 টাকা আমি বেগ করে দেবো, ওর মগ গায়ে দিয়ে জ্বালতে পারি। এই সকালবেলা বেড়ে যাবে। 50 টাকা দেবো। 50 টাকা আমরা তো পরোটা হয়ে যাবে। বলে আমি তোর পরোটা এমনি খাও 100 টাকা বলে দাও। 100 টাকা 100 টাকা দে। আমি দেবো কেন, ও দেবে। সকালবেলা ওকে বলবো 100 টাকা দিতে। মামা চাও বসাও, চাও বসাও। সকালবেলা বাপের বাড়ি গরম গরম চা চলে এসেছে। কে করেছে চাটা? সন্ধ্যা হালদার, সন্ধ্যা হাকদার। হাকদার। ইয়ে বাবা ছি। যে বাটি ভর্তি খাবার। এই বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগেনি, মিষ্টি জমের, জমের মিষ্টি। খাবি তো দুধ? না 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 আমি খাবো না। তুই মুখ দিয়ে আসবি? দিদিনের 1 ঘন্টা লাগবে, বলছি ধরো, বলে কি দাঁড়া। ও বললি তুই চা খাবি? খুব জানি লাগে। তো সকালের চায়ের আড্ডাটা বাপের বাড়ি। সকালবেলা বাপের বাড়িতে চা খেতে চলেছে। ছোচাগুলো দেখো, দেখো অবস্থা দেখো। আর ম্যাডামের কথা বাদ, উনি হচ্ছে রেলে চাকরি করে কি না, ঠিক আমরা তো রেলে চাকরি করি না, অতএব আমাদের অত তারা কিছু নেই, কিন্তু ম্যাডামের আছে, ম্যাডাম রেলে চাকরি করে। তো সকালবেলায় তো বন্ধুরা, শুধু বাপের বাড়িতে সকালবেলা চা খেলে হবে বলো? তো চা খেয়ে একদম সোজা চলে এলাম বাড়িতে। আর এসেই দেখো সব কাজবাজ কিন্তু হাতিয়ে দিয়েছি। কেন সকালবেলা তো কিছুই করিনি, শুধু উঠোন বাড়ি ঘরটা ঝাড় দিয়ে রেখে ব্রাশ করতে করতেই কিন্তু চলে গেছিলাম বাপের বাড়ি। সেটা তো তোমরা দেখলেই। কিন্তু এদিকে ঘরে ভিজে জামা কাপড় টাপড় সব পড়েছিল, প্লাস ছেলেও কিন্তু ঘুমোচ্ছে, এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, ও ঘুম থেকে কিন্তু এখনও ওঠেনি। যেহেতু আজকে টিউশন ছুটি, তো আমিও আর ডাকিনি। তো বাপের বাড়ি তো গেছি ওই মোটামুটি 6:30টার সময়, সেটা তো তোমাদেরকে বললামই। তো বাপের বাড়ি গিয়ে চাটা খেয়ে চলে এলাম বাড়ি। তো সকালের আড্ডাটা তো বেশ জমে গেল আজকে, তাই না বলো? একদম মাঠে মাঠে হেঁটে হেঁটে সকালবেলা ব্রাশ করতে করতে বাপের বাড়ি যাওয়াটা আজকে দারুণ ছিল। তো চলো এবার বাড়ির কাজবাজ সারি। অনেক চা খাওয়া হলো, ঘোরাও হলো, এবার বাড়ির কাজবাজগুলোও তো সারতে হবে। তো যাই হোক, বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর হচ্ছে বিছনাটাও গুছিয়ে নিয়েছিলাম। তো বিছনাটা গুটিয়ে দেখো কালকের কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো আর কালকে ভাঁজ করা হয়নি। তো ভাবলাম এখনই একবারে ভাঁজটা করে নিই, এরপর তো রান্না বান্না আছে, সবটাই তো পড়ে রয়েছে। এবার চলো আস্তে আস্তে কাজগুলো ঝটপট করে কিন্তু গুছিয়ে ফেলতে হবে। তো এই যে এই জামা কাপড়গুলো তো কালকে সব কেচে দিয়েছিলাম, তো মানে বিকেলবেলা গুছাবো করে আর গুছানো হয়নি। যাই হোক, এখন চলো গুছিয়ে নিই আগে। আর হচ্ছে ছেলের স্কুলও এখন ছুটি আছে বলতে কী বলো তো, ক্লাস হচ্ছে স্কুলে, মানে স্কুল হচ্ছে কিন্তু পড়া হচ্ছে না, যেহেতু সামনে পরীক্ষা। তো আর পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে, সেই কারণে না কোনো মানে পড়া হচ্ছে না স্কুলে। তো ওই জন্য এখন আর স্কুলে যাচ্ছেও না, বাড়িতে বসেই ওই টিউশন আর বাড়িতে বসেই যেটুকুনি পড়া করছে। স্কুলে আর মানে ক্লাস সেইভাবে নিচ্ছে না বলে আর স্কুলেও যাচ্ছে না। তো ওই জন্য আর আমিও আর জোর করি না, আমি ঠিক আছে বাড়িতে বসেই পড়াশোনাটা করুক। তো আর এদিকে দেখো আমার জামা কাপড়গুলো কিন্তু গুছানো সব কমপ্লিট হয়ে গেছে, আর যেখানকারটা সেখানে কিন্তু আমি রেখেও দিলাম। তো চলো বিছনাটাও আর একবার একটু মানে ঝেড়ে নিই, যেহেতু জামা কাপড়টা গুছালাম, ভাবলাম যে না বিছনাগুলো আর একবার ঝেড়ে নিলাম। আর এখানে ঘরে যে জলের বোতলগুলো ছিল সেগুলো নিয়ে গিয়ে রেখে এলাম, যে জল ভরতে যেতে হবে, জলের জায়গাগুলো একবারে গুছিয়ে রাখলাম। তো রেখে দেখো চলে এলাম রোদে বসে সবজি কাটবো। তো ঘরে বসে কাটতে না খুব ঠান্ডা লাগে, তো ভাবলাম যে না আজকে সবজিটা একটু রোদে বসেই কাটি, বেশ ভালো লাগবে।
তো ওই জন্য ওই দেখো উঠোনে একটা কাগজ পেতে নিয়েছি, আর সবজিগুলো কিন্তু আমি সব নিয়ে চলে এসেছি। তো চলো এক এক করে সবজিগুলো কেটে নিই। সবজি বেশি কিছু না, ওই ফুলকপি আলুটাই কাটা হবে, তো আর একটু আদা রসুন কাটা হবে। তো এই হচ্ছে, বেশি কিছু না সবজি। আর আজকে তো শাকটা মানে শাক পাতা কিছুই নেই। তো চলো রোদে বসে বসে সবজি কাটতে কিন্তু বেশ, শীতকালটা বেশ মজা লাগে, তাই না বলো? তো শীতকালে সব কিছুই মনে হয় একটু রোদে বসে যদি করা যেত তাহলে মনে হয় ভালো হতো। মানে ঘরের ভিতরে ঢুকলেই না মানে হাত পা ঠান্ডা হয়ে যায়, আর প্রচণ্ড ঠান্ডা লাগে ঘরে। আর ঘরের মেঝেতে তো এখন পা দেওয়াই যায় না বলা যায়, মানে এতটাই ঠান্ডা হয়ে যায় ঘরের মেঝেটা। তো চলো ঝটপট করে সবজিগুলো রেডি করে নিই, তারপর হচ্ছে রান্নাও তো বসাতে হবে। অনেকটাই কিন্তু বেলা হয়ে গেল দেখতে দেখতে। তো ওইদিকে রান্নাবান্নাও পড়ে আছে, প্লাস সবই পড়ে আছে বলা যায় এখন অবধি। তো রান্না করতে হবে, জল ধরতে হবে, প্লাস স্নান পুজো সবটাই কিন্তু পড়ে আছে। তো এক এক করে তো কাজগুলো এবার ঝটপট করে গুছিয়ে নিতে হবে। তো এবছরে শীত পড়ার পর না বন্ধুরা, আমি এই প্রথম কিন্তু আজকে ফুলকপি এনেছি, আমি আগে কিন্তু আনিনি। তো আজকেই মানে মানে ফ্রিজে এনে রেখে দিয়েছিলাম ফুলকপিটা। তো আজকেই ভাবলাম যে না একটু ফুলকপিটা রান্না করি। তো ঠান্ডা তো অনেক দিনই পড়েছে, কিন্তু আমি কিন্তু আনিনি। আর অনেক দিন আগেই কিন্তু বাজারে ফুলকপি চলে এসেছিলো, তো আমি আনিনি। এই আজ মানে এই প্রথম ফুলকপি বাড়িতে নিয়ে এলাম। তো চলো আমার ফুলকপি তো কাটা হয়ে গেছে, কিন্তু আমি পুরোটা দিইনি, হাফটা দিয়েছি আর হাফটা কিন্তু রেখে দিয়েছি। কেন বলো তো, ওই দুই মা ছেলেতে খাবো তো। তো সেই জন্য আমি হাফ ফুলকপি কিন্তু দিয়েছি। আর এখানে দেখো আমি কাঁচা টমেটো আর হচ্ছে আলু নিয়ে নিয়েছি, যেটা ভাতে দেবো। তো সবটাই এই যে আমার কাটাকুটি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর পেঁয়াজ রসুন আদা টমেটো ধনেপাতা সবটাই কিন্তু একদম কাটাকুটি কমপ্লিট। তো চলো এগুলো এবার ঘরে রেখে দিয়ে আসি, আর হচ্ছে এই মানে সবজি এইগুলো পরিষ্কার করে দিই। তো চলো সবজিগুলো ঘরে রেখে আসি। চলো সবজিগুলোতে রেখে এলাম, তারপরে এগুলো তো পড়ে রয়েছে মানে সবজির খোলাগুলো, এগুলো হচ্ছে ফেলে দিতে হবে। তো চলো এগুলো এবার ঝটপট করে ফেলে দিই, দিয়ে হচ্ছে এবার রান্না করে যাই। রান্নাটা তো সব গুছিয়ে নিয়েছি আমি মোটামুটি, এবার গিয়ে চটপট করে রান্নাটা বসিয়ে দেবো। তো চলো, তো এখানে দেখো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তো কি কি রান্না হবে এই দেখো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল হবে, কাঁচা টমেটো সিদ্ধ, আর এখানে তো এই যে মশলাটা সবটা রেডি করে রেখেছি, মানে আদা পেঁয়াজ রসুন টমেটো আর ধনেপাতা। আর এখানে আমি এই যে কড়াইও বসিয়ে দিয়েছি। তো চলো তার আগে কি বলো তো, এই টমেটো আলুটা সিদ্ধ দিয়ে দিই। ভাত তো বসিয়ে দিয়েছি, তো এটাও হচ্ছে সিদ্ধ দিয়ে দিই। তো চলো এবার চটপট করে ডিমটা কিন্তু কড়াইতে তেল দিয়ে ডিমটা আগে ভেজে তুলে নেব। তো আজকে শুধু এই মানে কি বলবো, হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, আর হচ্ছে কাঁচা টমেটো আলু কিন্তু সিদ্ধ, এই হচ্ছে কিন্তু আজকের মেনু। তো চলো ডিমটা এবার হালকা করে একটুখানি ভেজে আমি দেখো কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। চলো এবার ডিমটা কিন্তু ভেজে নিই। তো এই যে একদম রান্না কমপ্লিট করে কিন্তু চলে এলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম না ডিমটা ভাজা বসিয়েছি। আর এখানে দেখো ডিমের তরকারি কিন্তু একদমই রেডি, আর এখানে ভাতও রেডি, ওই দেখো টমেটো সিদ্ধ। তো চলো রান্নাবান্না তো কমপ্লিট, আর আমার গ্যাস ট্যাস মোছা রান্নার বাসন ধোয়া একদম কমপ্লিট। তোমরা ভাবছো না যে দিদিভাই আবার অনেকটা সময় পর এলো? হ্যাঁ গো, রান্নাটা পুরো কমপ্লিট করে গ্যাস ট্যাস একদম পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে এলাম। তো এখন এই যে এখানে দেখো ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি। তো মোটামুটি কাজ কমপ্লিট, একদম ঘর দুয়ার সব পরিষ্কার করে মুছে টুছে একবারে চলে এলাম ঠাকুরের বাসনটা মাজতে।
তো চলো ঝটপট করে ঠাকুরের বাসনটা মেজে নিই। আর আমার ফুল টুল তো আগেই তোলা হয়ে গেছিলো, মানে সকালবেলায় ফুল তোলা হয়ে গেছিলো। আর এখানে দেখো আমার গাঁদা ফুলের গাছটায় কিন্তু আস্তে আস্তে ফুল ফোটা শুরু হয়েছে। মানে আগের দিন 2টো ফুল ফুটেছিল, তো তার একটা ফুল আমি লক্ষ্মীর ঘটে দিয়েছিলাম। বেশ বড় গাঁদা ফুলটা, জানো তো, মানে অনেকটাই বড় বলা যায়। তো চলো, তো এখানে ঠাকুরের বাসন মাজতে মাজতে পাশের বাড়ির বোনটার সঙ্গে একটু কথা বলছিলাম। তো ওর সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছিলাম। সকালবেলা যদি একটুখানি উঠতে লেট হয়ে যায় বা কিছু, সেদিন দেখবে কাজটাও অনেকটা কিন্তু দেরি হয়ে যায়, জানো তো, সব কাজ করতেই একটু দেরি হয়ে যায়। তো ওই যে সকালবেলা একটু বাপের বাড়ি চা খেতে গিয়ে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। তো ওই যে এক কথায় 2 কথায় চা খেতে খেতে সবার সাথে একটু সময় কাটাতে গিয়ে অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছিলো। তো চলো ঠাকুরের বাসনটা ধুয়ে একদম দেখো স্নান করে চলে এলাম। এবার হচ্ছে ঠাকুরকে জল দিতে হবে, তো চলো এবার ঠাকুরকে জল দিয়ে নিই। আর আমিও একদম রেডি হয়ে মাথা টাথা আঁচড়ে সিঁদুর ছুঁয়ে নিয়ে এবার চলো ঠাকুরকে একটু জল দিয়ে নিই, ঠিক আছে? তো চলো। এই দেখো আমি একদম কিন্তু ঠাকুরকে জল দিয়ে, মানে পুজো দিয়ে এই দেখো একদম কিন্তু রেডি। তো এখানে রেখে আর দেখালাম না, চলো আজকের মতো টাটা। কেমন লাগলো জানিও।